ونشهد أن سيدنا مولانا محمدا عبده ورسوله وقال الله تعالى في كلامه المجيد الفرقان الحميد إن أولياؤه إلا المتقون قال الله تعالى في كلامه المجيد الفرقان الحميد আল্লাহ পাকের মেহেরবানি আল্লাহ তাআলা আমাদেরকে দিনের পথে চলার তৌফিক দান করছে। এজন্য মহান রব্বুল আলামিনের দরবারে আমরা সবাই দিল থেকে মন থেকে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে একটা সহজ সরল পথ দেখিয়েছে। সেই সহজ সরল পথ হচ্ছে দ্বীনের পথ, ইসলামের পথ। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া রাযীতু লাকুম ইসলামা দীনা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের সময় সমস্ত সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আজমাইনদেরকে এ কথা বলে দিয়েছেন যে আজকে আমি তোমাদের কাছে আমার দ্বীনকে পরিপূর্ণ করলাম এবং তোমাদের কাছে ইসলামকে পরিপূর্ণ করলাম, এবং ওই ইসলাম যে ইসলামের উপরে চললে আল্লাহ পাক রাজি হবে। এই জন্য আমাদের মূল উদ্দেশ্য এই দুনিয়াতে পাঠানোর এবং দুনিয়াতে আসার এবং বসার মূল উদ্দেশ্য হলো যে আমরা এক অনন্ত জীবন, অসীম জীবন যেটা আমাদের সামনে অপেক্ষা করতেছে, সেই অনন্ত এবং অসীম জীবনের তৈয়ারি করা। অনন্ত এবং অসীম জীবন, যেই জীবনের শুরু আছে শেষ নাই। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন অমাল হায়াতাদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, নিশ্চয়ই দুনিয়ার জিন্দেগি হচ্ছে ধোঁকা। ইল্লা মাতাউল গুরুর, দুনিয়ার জিন্দেগি হচ্ছে ধোঁকা, এর সামানা ধোঁকা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেছেন আর দুনিয়া মালউনাতুন ওয়া মালউনুন মা ফিহা ওয়া মা ওয়ালাহু ইল্লা আলিমান ওয়া মুতাআল্লিমান আও কামা ক্বালা আলাইহিমুস সালাতু ওয়াস সালাম। দুনিয়ার মধ্যে যা কিছু আছে আল্লাহ পাক সব কিছুকে লানত করেছে, অভিশাপ করছে। ওয়া মালউনুন মা ফিহা, এবং যা কিছু এই দুনিয়ার ভিতরে আছে অবস্থিত যা দুনিয়ার মধ্যে সরু সামান যা কিছু আমরা দেখতেছি সব কিছুকে আল্লাহ পাক পছন্দ করেন না, এগুলো সবই লানতপ্রাপ্ত। ইল্লা আলিমান ওয়া মুতাআল্লিমান, আলিমান আর মুতাআল্লিমান বলে আল্লাহ তাআলা দুইটা শব্দকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাদা করে দিয়ে এটা বুঝিয়েছেন যে আলিমান যারা ইলম অর্জন করার জন্য প্রচেষ্টা করে, ও মুতাআল্লিমান যারা নিজেরা শেখে, দ্বীনের পথে চলে, অন্যদেরকে চালায়, নিজেরা শিখে অন্যদেরকে শেখায়, নিজেরাও আমল করে অন্যদেরকে আমল করায়। তো আমাদের খানকায় আসার মূল উদ্দেশ্য হচ্ছে আমরা নিজেরাও আল্লাহওয়ালা হব, আল্লাহর বান্দাদেরকে আল্লাহওয়ালা বানাবো। তো যখনই এই প্রশ্ন আসলো আমরা নিজেরা আল্লাহওয়ালা হব, অন্যদেরকে আল্লাহওয়ালা বানাবো, তখনই একটা বিষয় আমাদের সকলের সামনে স্পষ্ট হয়ে গেল যে আল্লাহওয়ালা হব কিভাবে। আল্লাহওয়ালা হওয়া বড় কঠিন কোনো বিষয় না, একদম সহজ বিষয়। আমরা ইসলামটাকে কঠিন বানিয়ে রেখেছি ভিতরে। সবাই মনে করি দ্বীনের পথে চলাটা না জানি কত বড় কঠিন। সবার ভিতরে একটা জিনিস সর্বদা বাড়ি দেয় যে আমি টুপি পরবো, দাড়ি রাখবো, পাঞ্জাবি পরবো, পায়জামা পরবো, নামাজ পড়বো, না জানি কত কঠিন।
আসলে কি আমার দ্বারা হবে কিনা, সম্ভব হবে নাকি? তার কারণ হচ্ছে তার জ্ঞানের স্বল্পতার কারণেই, তার ধারণার স্বল্পতার কারণেই এই অবস্থা। তার ধারণা নাই ইসলাম সম্পর্কে, জ্ঞান নাই ইসলাম সম্পর্কে, বুঝ নাই ইসলাম সম্পর্কে, দিন সম্পর্কে তার স্পষ্ট কোনো ধারণা নেই, যার কারণেই তার কাছে ইসলামটা কঠিন হয়ে গেছে। আর মানুষের ধর্মও তাই, মানুষের কাছে সেই জিনিসটাই সহজ মনে হয় যেই জিনিসটা সম্পর্কে তার ধারণা আছে। যখন কোনো জিনিসের প্রতি তার ধারণা থাকে না, ভিতরে ভিতরে ওই জিনিসের প্রতি তার আসতে দুর্বলতা থাকে। সেটা চাই চাকরির ক্ষেত্রে হোক, চাই দুনিয়ার ক্ষেত্রে হোক, চাই আখিরাতের ক্ষেত্রেই হোক, এই জিনিসটা কিন্তু সবার সামনেই দেখা যায়। কারণ হলো তার ধারণাগতভাবে দুর্বলতা আছে, তার জ্ঞান নাই এই ব্যাপারে। এই জন্য আল্লাহ পাক আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন প্রথম ওহী নাজিল করলেন, ওই ওহীর মধ্যে জানিয়ে দিলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, ইকরা, তুমি জ্ঞান আহরণ করো। সূরাতুল আলাক এর প্রথম আয়াতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক যে দিক নির্দেশনা দিলেন সেটা হচ্ছে তুমি জ্ঞান আহরণ করো, ইকরা, তুমি জ্ঞান অর্জন করো। বিসমি রাব্বিকাল্লাযী খলাক, এখানে একটু ব্যাখ্যা তাফসীরে আসতে হয়, জ্ঞান কোন বিষয়ের উপরে অর্জন করব? জ্ঞান তো আমি অর্জন করব বটে, কিন্তু কোন বিষয়ের উপর? দুনিয়ার জ্ঞান অর্জন করব? দুনিয়ার বিভিন্ন বিষয় আছে যেমন অর্থনীতি, এটার জ্ঞান অর্জন করব? নাকি ফিলোসফির জ্ঞান অর্জন করব? নাকি সায়েন্সের জ্ঞান অর্জন করব? কোন বিষয়ে জ্ঞান অর্জন করব? এই বিষয়টাকে স্পষ্ট করে দিলেন এই আয়াতের শেষের দিকে, বিসমি রাব্বিকাল্লাযী খলাক, যে রব্বুল আলামিন তোমাকে তৈরি করেছেন, সৃষ্টি করেছেন, যে রব্বুল আলামিন তোমাকে বানিয়েছেন, সেই রব্বুল আলামিনের তরফ থেকে যে জ্ঞান তোমার কাছে এসেছে সেটা হচ্ছে আল কোরআন। এখান থেকে তুমি জ্ঞান অর্জন করো, আমার সম্পর্কে জানো, সে রব্বুল আলামিন সম্পর্কে জানো, আল্লাহ তাআলা সম্পর্কে তুমি পরিপূর্ণতা অর্জন করো, আল্লাহ তাআলা সম্পর্কে তোমার ধারণা স্পষ্ট করো। আমি মাঝখানে একটু বলতে চাই যে রব্বুল আলামিন তোমাকে দুনিয়াতে পাঠাইলেন, আবার যিনি তোমাকে নিয়ে যাবেন, তো তোমার আসা এবং যাওয়া দুটোটা তোমার ইচ্ছায় হয় না। তুমি তোমার ইচ্ছায় আসতে পারো নাই, ইচ্ছায়ও যাইতে পারবা না। তো মাঝখানের সময়টা কেন তুমি তোমার মন মতো চলতেছ? প্রশ্নটা কিন্তু সহজ, উত্তরটা অনেক কঠিন। তোমার আশাটাও তোমার মন মতো হয় নাই। তুমি তোমার মন মতো আশা যদি হইতো তাহলে তুমি বিল ক্লিন্টনের ঘরের প্রস্তাব দিতা আল্লাহকে, যে আমার বিল ক্লিন্টনের ঘরে পাঠাও, অথবা বলতা যে আমার অমক বুজুর্গের ঘরে পাঠাও, আমাকে এটা দিতে হবে সেটা দিতে হবে, হাজারো তুমি বাহানা করতাম। তো আল্লাহ পাক সে অপশন রাখে নাই, সে অবস্থা তোমার রাখে নাই। কেন রাখে নাই? তার কারণ তোমাকে বুঝাইতে চাইছে যে তুমি তোমার নিয়ন্ত্রণের মধ্যে না, তোমার সমস্ত নিয়ন্ত্রণ আমার হাতে। তুমি ইচ্ছা করলেই নিজের মনের ঘুড়ি উড়াইতে পারবা না, লাটিম আমার হাতে। তোমার জন্ম তোমার ইচ্ছা মতো হয় নাই, তোমার জন্ম আমার ইচ্ছা মতো হয়েছে। আমি যেখানে পাঠাইতে চেয়েছি সেখানে হয়েছে,
তুমি তোমার ইচ্ছা মতো মা বাপের ঘর বাছাই করে নাও নাই। আমি যেখানে যেই ঘরে তোমাকে পাঠাইতে চেয়েছি তুমি সেই ঘরেই গিয়েছ, সেখানেই তোমার পরিচয় হয়েছে, যেই জায়গায় আমি তোমার পরিচয় দিতে চেয়েছি। আবার যখন তোমার মৃত্যুর সময় আসবে, তো তখন তোমার মৃত্যুর সময়টাও এমন হবে যে তোমার ইচ্ছা মতো হবে না, আমার ইচ্ছা মতো হবে। তো তোমার জন্ম এবং মৃত্যু দুটাকে দিয়ে এই কথাটা তোমাকে স্পষ্ট করে দিল আল্লাহ পাক, যেন তুমি এই ধারণায় ভুলেও চিন্তা না করো যে তোমার কন্ট্রোল আল্লাহর হাতে নাই। তাহলে তোমার মাঝখানের সময়টার কন্ট্রোল কে করবে? তুমি নিজে করতে পারবে না। তোমার মাঝখানের জীবন মৃত্যুর মাঝখানের সময়টাও আল্লাহ তাআলারই কন্ট্রোলে। তো জীবন মৃত্যুর এই মাঝখানের সময়টা তুমি কি করবা? আল্লাহ তাআলা যেভাবে তোমাকে চলতে বলেছে, যেভাবে তোমাকে আমল করতে বলেছে, বন্দেগী করতে বলেছে, ঠিক সেভাবেই তুমি তোমার জিন্দেগিকে পরিচালনা করো। প্রত্যেকটা জিনিসের একটা ক্যাটালগ থাকে। ভাই তুমি একটা মোবাইল কিনেছো, তার একটা ক্যাটালগ বই আছে, কিন্তু মোবাইলের খাপের ভিতরে থাকে, ওখানে লেখা থাকে যে এই মোবাইলটা কিভাবে কিভাবে পরিচালনা করবা, চার্জ কিভাবে লাগাইবা, ইশারাও দেওয়া থাকে, কিভাবে ফোল্ডিং মোবাইল হলে কিভাবে করবা, যদি এটা অ্যান্ড্রয়েড মোবাইল হয় তাহলে এটাকে কিভাবে চালাইবে। তুমি একটা বাজার থেকে কম্পিউটার কিনে নিয়ে আসলে এই কম্পিউটারের দিক নির্দেশনার বই থাকে যে এই কম্পিউটারকে কিভাবে চালাইতে হবে। তুমি যখন ওষুধের দোকান থেকে কোনো ওষুধ কিনবা, ওষুধের মধ্যে কিন্তু একটা দিক নির্দেশনার কাগজ থাকে, যেখানে এই ওষুধ কি কি জিনিস দিয়ে তৈরি করা হয়েছে ওই জিনিসগুলো লেখা থাকে। আবার সাথে সাথে এটাও লেখা থাকে এই ওষুধটা কি কি কাজে ব্যবহৃত হয়। তারপরে শেষে লেখা থাকে যে এটা ডাক্তারের পরামর্শ অনুযায়ী খেতে হবে। আচ্ছা, বাজারে তো ওষুধ অনেক, ডাক্তারের পরামর্শ দরকার। তোমার জ্বর হয়েছে, তুমি ওষুধ কিনে নিয়ে খাও, মোবাইলে সার্চ করো, কম্পিউটারে বা মোবাইলে একটা অ্যাপস আছে, যে অ্যাপসের মধ্যে ওষুধ লিখে সার্চ করলে কি কি গুণাগুণ দেখা যাবে। তো তুমি ওখানে সার্চ করে ওষুধের নাম লিখে ওখানে গুণাগুণ দেখে তুমি খাইতে থাকো। না হবে না। কেন হবে না? আমি যতই সার্চ করি না কেন হুজুর, যদি ভুল হয়ে যায় তো জীবন চলে যাবে। তো ওষুধের ব্যবহারটা স্বাভাবিক না, ওষুধের ব্যবহারটা এতটা কঠিন। যদি আমি নিজে চর্চা করতে গিয়ে কোথাও ভুল ওষুধ দিয়ে ফেলি, তো ওই ভুল ওষুধের কারণে আমার জীবনটাই নষ্ট হয়ে যায়। ডাক্তাররা কিন্তু ইন্টার্নি করে, ডাক্তার হওয়ার পর ইন্টার্নি হলো কোনো অভিজ্ঞ ডাক্তারের কাছে 1 বছর, কেউ 2 বছর তাদের কাছ থেকে অভিজ্ঞতা অর্জন করে। এমবিবিএস ডাক্তার কিন্তু ডাক্তার হওয়ার পরেও 2 বছর সময় দেয়, কেউ 3 বছর সময় দেয়। আর যদি পিএইচডি করতে হয় তাহলে আরো বেশি সময় দেওয়া লাগে, কারো 5 বছর সময় দেওয়া লাগে। কারণ পিএইচডি করতে গেলে 5 বছরের নিচে পিএইচডি করতে পারবে না, 5 বছর সময় লাগবে। কোন অভিজ্ঞ পিএইচডি হোল্ডার যিনি, তার আন্ডারে থেকে 5 বছর পড়াশোনা করতে হবে আলাদা, এমবিবিএস হওয়ার পরেও। বিসিএস পরীক্ষার হিসাবও তাই। বিসিএস পরীক্ষা দিতে গেলেও তাকে এক্সট্রা সময় দিয়ে কোনো বিসিএস হোল্ডারের কাছ থেকে ভালোভাবে অভিজ্ঞতা অর্জন করতে হয়। আমরা স্কুল কলেজে তো জানি, স্কুল কলেজে প্রাইভেট পড়তে হয় কিনা? ভাই প্রাইভেট ছাড়া কেন তুমি পরীক্ষা দিতে পারতেছ না? কেন অঙ্ক করতে পারতেছ না? অঙ্ক তো বইতে লেখা আছে, অঙ্কের বইও পাওয়া যায়। যে তুমি যে অঙ্কের বইটা কিনেছো, এই অঙ্কের বইয়ের সমাধানও বাজারে পাওয়া যায়। লেখা আছে কিভাবে অঙ্ক করতে হবে, কিভাবে সমাধান হবে, সূত্র সহকারে পরিপূর্ণ। এই অঙ্কটার ঐকিক এবং বীজগণিত উভয় লাইনের পরিপূর্ণ সূত্র দেওয়া আছে।
সূত্র দেওয়ার পরে ওখানে লেখা আছে যে এইভাবে অঙ্ক করতে হবে, তো তুমি ওখান থেকে একটা বই নিয়েই তো পড়তে পারো। তো তারপরে কেন তুমি কোচিং করতে যাচ্ছ টিচারদের কাছে? যতই সমাধান হোক না কেন, কোচিং ছাড়া কাজ হবে না। কোচিং ছাড়া যতই ওষুধ সম্পর্কে জানি না কেন, অভিজ্ঞ ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া ওষুধ খাওয়া যাবে না। তো এইখানে তুমি সবই বুঝলা, তো এই ইসলামের পথে, দ্বীনের পথে আসলে আল্লাহওয়ালাদের কেন বুঝো না? যতই তুমি দ্বীন সম্পর্কে অভিজ্ঞ হও না কেন, ইসলাম সম্পর্কে যতই অভিজ্ঞ হও না কেন, আল্লাহওয়ালাদের পরামর্শ নিয়ে তোমার জিন্দেগি পরিচালনা করতে হবে, তাদের প্রেসক্রিপশন তোমাকে ফলো করতে হবে। তুমি নিজেই মোটরসাইকেল চালাইতে পারবে না, কোনো অভিজ্ঞ মোটরসাইকেল চালকের কাছ থেকে ট্রেনিং নিয়ে তারপরে শিখে তারপরে চালাইতে হবে। তারপরে প্রথমেই তুমি রোড ঘাটে চালাইতে পারবে না, অ্যাক্সিডেন্ট হয়ে মারা যেতে পারো। তোমাকে কি করতে হবে? কোনো মাঠের মধ্যে চালাইতে হবে, তারপর ছোট রোডে যেখানে অ্যাক্সিডেন্ট হওয়ার ভয় নেই ওখানে প্র্যাকটিস করতে হবে। তারপরে পরিপূর্ণ অভিজ্ঞতা হওয়ার পরে তুমি মেইন রোডে চালাইতে পারবে। তারপরেও তোমার আরো দিক নির্দেশনার অভাব আছে, যেটা চালাইতে চালাইতে অনেক বিপদে পড়বা, তারপরে আবার শিখার চেষ্টা করবা, আবার ট্রেনিং নিবা, এরপরে তুমি মেইন বড় বড় রাস্তায় চালানোর অভিজ্ঞতা তোমার অর্জন। তাহলে প্রত্যেকটা জিনিসের জন্যই কিন্তু একজন অভিজ্ঞ ব্যক্তির শরণাপন্ন হতে হয়, একটা ক্যাটালগের শরণাপন্ন হতে হয়। আল্লাহ পাক মানুষ নামে এই বান্দাদেরকে সৃষ্টি করার পরে তার জিন্দেগি কিভাবে পরিচালনা করা হবে এটার জন্য আল্লাহ পাক এক ক্যাটালগ বানাইলেন, সেটার নাম হচ্ছে আল কোরআন। একটা ক্যাটালগ, একটা জীবন পরিচালনার সূত্র, কিভাবে বান্দা তার জীবনকে পরিচালনা করবে, সুখময় শান্তিময় জিন্দেগি পাবে। এই শান্তিময় এবং সুখময় জিন্দেগি কিভাবে লাভ করবে, এই জিন্দেগি কিভাবে লাভ হয় সে ব্যাপারে আল্লাহ পাক বান্দার সহজ হওয়ার জন্য একটা ক্যাটালগ তৈরি করেছেন, আল কোরআন। কিন্তু আল কোরআন তুমি কিভাবে অর্জন করবা? যিনি কিনা কোরআনওয়ালা, যার সিনার মধ্যে কোরআন আছে, যার জবানে কোরআন আছে, যে কোরআন সম্পর্কে অভিজ্ঞ, কোরআনের দিক নির্দেশনা অনুযায়ী যার জিন্দেগি পরিচালনা হয়, এবং যিনি অভিজ্ঞ এমন দক্ষ যে কোরআনের প্রত্যেকটা বিষয়ের উপরে তার আমল আছে, আল্লাহ পাকের প্রত্যেকটা বিষয় সম্পর্কে সে জানে, এরকম একজন অভিজ্ঞ কোরআনওয়ালার কাছ থেকে তোমাকে কোরআন জানতে হবে। তার কাছ থেকে তোমার জিন্দেগি পরিচালনার ক্যাটালগ নিতে হবে, তার কাছ থেকে তোমার জিন্দেগি পরিচালনার প্রেসক্রিপশন নিতে হবে, তার কাছ থেকেই তোমাকে তার অভিজ্ঞতা কাছ থেকে, তার অভিজ্ঞ ব্যক্তির কাছ থেকে অভিজ্ঞতা অর্জন করতে হবে। কথা কি বুঝতে পারছো? যদি তুমি তোমার মন মতো চালাও তাহলে হবে না। এজন্য আল্লাহ পাক আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গারে হিরার ভিতরে যখন জিবরাইল আলাইহিমুস সালাতু ওয়াস সালামের মাধ্যমে প্রথম ওহী নাজিল করলেন, সূরাতুল আলাক তার প্রথম ওহীর প্রথম আয়াতের মধ্যে আল্লাহ পাক বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, তুমি জ্ঞান আহরণ করো, আগে তুমি শিখো, আগে তুমি বোঝার চেষ্টা করো, জ্ঞান অর্জন করো। কোন জ্ঞান? ওই রব্বুল আলামিন এর পক্ষ থেকে যে জ্ঞান তোমার সামনে আসছে, যে ওহী তোমার উপরে নাজিল হচ্ছে, এই ওহীর জ্ঞান তুমি অর্জন করো। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, তুমি এই ওহীর জ্ঞান অর্জন করো। তুমি আগে শিখো, আগে বুঝো, আগে জানার চেষ্টা করো, আল্লাহ সম্পর্কে জানো, আল্লাহকে কিভাবে পাওয়া যাবে এ সম্পর্কে জানো, কোন কোন বিষয়ে আল্লাহ তাআলা রাজি হয়, কোন কোন বিষয়ে আল্লাহ তাআলা নারাজ হয়ে যান, এসব সম্পর্কে তুমি জ্ঞান অর্জন করো। খালাকাল ইনসানা মিন আলাক, আল্লাহ পাক বললেন
মানুষকে আমি মাটি দ্বারা তৈরি করেছি, শক্ত মাটি দ্বারা। তো খালাকাল ইনসানা মিন আলাক, এখানে আল্লাহ তাআলা কেন বললেন মাটি দিয়ে তৈরি করেছি? তাফসীরের মধ্যে আসছে যে বান্দার জ্ঞান হচ্ছে সীমাবদ্ধ, বান্দার জ্ঞান সীমাবদ্ধ। কারণ বান্দার ধ্যান শক্তি, বান্দার বিচার শক্তি, বান্দার দৃষ্টি শক্তি, শ্রবণ শক্তি, বলার শক্তি, চলার শক্তি, হাত পায়ে শক্তি, এই প্রত্যেকটারই একটা সীমা আছে, প্রত্যেকটারই সীমা আছে। তার কারণ হচ্ছে তাকে মাটি দিয়ে তৈরি করা হয়েছে। মাটির বাক্স যখন কথা বলবে, মাটির বাক্স যখন দেখবে, তখন মাটির বাক্স যখন কথা বলবে, তো তার কথা বলারও একটা সীমা আছে। মাটির বাক্স যখন দেখবে, তারও দেখারও একটা সীমা আছে। মানুষ টেলিভিশন তৈরি করে, তো টেলিভিশন চালাইলেই চলে, বাট এর সাথেও কিন্তু একটা কানেকশন থাকে। কানেকশন না থাকলে ওই টেলিভিশন আর চলে না, ওই ভিডিও আর চলে না। ভিডিওর কানেকশন হচ্ছে এমবির সাথে। প্রথম মোবাইলের সম্পর্ক হচ্ছে ভিডিওর একটা অ্যাপসের সাথে। অ্যাপস যখন ইনস্টল হয়, ওই অ্যাপস ইনস্টল হলে ওই অ্যাপসের কারণে ওই ইনস্টল অ্যাপসকে চালাইতে গেলে এমবির দরকার। আর এমবি যখন থাকবে অ্যাপসের মধ্যে, তখন ওই ভিডিওটা চলবে। যখন এমবি শেষ হয়ে যাবে, ভিডিও থেকে কানেক্ট কেটে যাবে। আর এমবির সম্পর্ক হচ্ছে স্যাটেলাইটের সাথে। ঠিক তেমনি ভাবে বান্দা কোরআনের সাথে কেমনে সম্পর্ক করবে, এই বিষয়ে সূরাতুল আলাকের মধ্যে আল্লাহ তাআলা বলছেন স্পষ্টভাবে। আগে জ্ঞান অর্জন করতে হবে। তবে জ্ঞান অর্জন কিভাবে করবে? কারণ বান্দা তো মাটির তৈরি, আর মাটির তৈরি প্রত্যেকটা জিনিসের জ্ঞানের সীমাবদ্ধতা আছে। তো ইচ্ছা করলেই তো সে পরিপূর্ণ জ্ঞান আহরণ করতে সক্ষম হবে না। আর আমাদের এই সময়ে আমাদের হায়াতের জিন্দেগি অনেক স্বল্প। কেউ 60 বছর, কেউ 70 বছর, কেউ 80 বছর, 40 বছর পার হইলেই তার সময় ঘনে আসছে। এর অর্থ হলো তাকে যে কোনো সময় আল্লাহ পাক ডাক দিতে পারে। তো বিষয়টা হলো যে মানুষ যেহেতু আমরা মাটির তৈরি, আমাদের প্রত্যেকটা জিনিসের একটা সীমা আছে। এই সীমার মধ্যে থেকে অসীম জাতকে পাওয়া কঠিন একটা বিষয়। আল্লাহ পাকের জাত হচ্ছে অসীম, সসীম না, সীমাবদ্ধ না, অসীম জাত, সীমাহীন জাত, যার শুরু নাই, যার শেষ নাই। শুরুর শুরু তিনি, শেষের শেষ তিনি, সর্বদা আছেন। এরকম এক অসীম জাত, যাকে কোনো জ্ঞান দিয়ে যাচাই করা সম্ভব নয়, যাকে কোনো দৃষ্টি দেখতে পারে না, যাকে কোনো কান এমন নাই যে যার সম্পর্কে তার ঠিকানা পরিপূর্ণভাবে দিতে পারবে। কিন্তু আল্লাহ পাক আমাদের জন্য সহজ করে দিয়েছেন। এই জন্য আল্লাহ পাক বলেছেন, ইকরা, তুমি পড়ো। কোথা থেকে? তোমার উপরে যে ওহী নাজিল হইতেছে সেটার নাম হচ্ছে আল কোরআন। এটা তোমার রবের প্রতিপালকের পক্ষ থেকে তোমার উপরে নাজিল হচ্ছে। এই কোরআনের মধ্যে আমি তোমার জিন্দেগি সহজ করার জন্য একটি ক্যাটালগ তৈরি করে দিলাম। এই ক্যাটালগের দিক নির্দেশনা অনুযায়ী তোমার জিন্দেগিকে পরিচালনা করো, কেননা আমি আর রব সম্পর্কে জানা তোমার জন্য অনেক কঠিন। আমি রব এমন এক জাত, রব্বুল আলামিন। এর অর্থ হলো, আল আমিন শব্দের এটা হচ্ছে জমা। আল্লাহ কোটি কোটি আলমের খোদা, কোটি কোটি আলমের মালিক আল্লাহ পাক। আমাদের জানা অজানা অনেক আলম আছে, যেটা রব্বুল আলামিন তার কুদরতি হাতে চালাইতেছেন, যেটা আমাদের সীমাবদ্ধ জ্ঞান সেই কুদরতি বিষয়টাকে ধারণা করতে পারবে না, ধারণ করা সম্ভব না। আমরা যে কোনো বিষয়কে আমার জ্ঞানের মধ্যে যা আছে, এই বিষয়কে পরিবর্তন করতে পারি, কিন্তু ওই জিনিসটাকে বানানো আমাদের পক্ষে সম্ভব নয়। একটা জিনিস থেকে আমরা আরেকটা জিনিসে রূপান্তর করতে পারি,
যেমন সবজি আসছে, আলু আসছে, এগুলার বানায় তুমি তরকারি বানায় একটা তরকারি, সুস্বাদু তরকারি বানাইতে পারো, কিন্তু আলু বানানোর ক্ষমতা তোমার নেই। পুঁই শাক গাছ, বিচি লাগাইলে গাছ হবে, কিন্তু ওই বিচির মধ্যে এত বড় একটা পুঁই শাক গাছ লুকায় রয়েছে। আমের আঠির মধ্যে এত বড় একটা আম গাছ লুকায় আছে, খেয়াল করছো? জামের আঠির মধ্যে এত বড় একটা জামের গাছ লুকায় আছে, জামের আঠির মধ্যে। এটা কেমন বিষয় চিন্তা করা যায়? জাত কেমন জাত, যে একটা আঠির মধ্যে এত বড় গাছকে লুকায় রাখছে। অথচ আমি জানি না যে সে কিভাবে এই আঠির মধ্যে থেকে বীজ অঙ্কুর করলো, কিভাবে এখান থেকে এত বড় গাছ তৈরি করলো। কোন বান্দার পক্ষে সম্ভব নয় এরকম একটা গাছ বানানো। তাহলে সে হচ্ছে অসীম জাত, যার জাতের সীমাহীন জাত, জাতের কোনো শেষ নাই। সেরকম এক অসীম জাতকে সসীম জিনিসের মধ্যে সীমাবদ্ধ করা সম্ভব নয়। আর সসীম জাত, সীমাহীন জ্ঞানের অধিকারী হচ্ছে আল্লাহ পাক, আর সীমাবদ্ধ জ্ঞানের অধিকারী হচ্ছে আমরা ইনসান, মানুষ। আমরা কিভাবে এই অসীম জাতকে অর্জন করতে পারি বল? এটা কিভাবে সম্ভব? খালাকাল ইনসানা মিন আলাক। আল্লাহ তাআলা আমরা মাটির তৈরি, এই কথাটাকে বলে আমাদেরকে বোঝানো হয়েছে তোমরা কিন্তু দুর্বল, তোমাদের সবকিছু সীমাবদ্ধ। ইচ্ছা করলেই তোমরা অসীম জাত সম্পর্কে জানাটা এত সহজ নয়। যদি জানতে চাও, জ্ঞান অর্জন করো, তোমাদের সহজের জন্য আমি একটা ক্যাটালগ পেশ করেছি, সেটার নাম হচ্ছে আল কোরআন। আমার হাবিবের মাধ্যমে এই ওহী তোমাদের কাছ পর্যন্ত, কিয়ামত পর্যন্ত তোমাদের কাছে থাকবে। তোমরা এখান থেকে আমার সম্পর্কে জানার চেষ্টা করো। কথা বুঝে আসছে? খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। এবার আল্লাহ পাক একটা কথা বলেছেন, তাহলে কি আমরা নিরাশ হয়ে ফিরে আসবো? আমি কোরআন সম্পর্কে এত বুঝি না, কোরআন পড়তে গিয়ে যদি আমি না বুঝি কে বুঝাবে? তো বলছে তোমাকে বোঝার জন্য একজন অভিজ্ঞ কোরআন ওয়ালার কাছে যেতে হবে, অভিজ্ঞ আল্লাহ ওয়ালার কাছে যেতে হবে, যে কিনা কোরআনের মগজ সম্পর্কে জানে, কোরআনের প্রত্যেকটা বিষয় সম্পর্কে অভিজ্ঞ। সেই ব্যক্তির কাছে যেতে হবে, যে এই কোরআন সম্পর্কে তোমাকে জানতে হবে। এরপরে আল্লাহ পাক বলছে তুমি জ্ঞান অর্জন করতে থাকো, তুমি নিরাশ হয় না। ওয়া রাব্বুকাল আকরাম, তোমার রব হচ্ছে বড় মেহেরবান, বড় দয়াময়, তোমাকে সহযোগিতা করবে। তোমাকে সহযোগিতা করবে। রব্বুকাল আকরাম, তোমাকে সহযোগিতা করবে। কারণ সীমাহীন জাত পর্যন্ত পৌঁছাইতে গেলে আল্লাহ তাআলার সাহায্য এবং সহযোগিতা ছাড়া কারো পক্ষে সম্ভব নয়। এই জন্য দোস্ত, কোরআন আমাদেরকে দিক নির্দেশনা দেয়। প্রথম হচ্ছে তুমি জ্ঞান অর্জন করো, জানো, আল্লাহ সম্পর্কে বুঝো, বোঝার চেষ্টা করো। তোমার তলব বানাও, তোমার ভিতরে তলব তৈরি করো, যাতে তুমি আল্লাহ তাআলা সম্পর্কে বুঝতে পারো। এজন্য কোন আল্লাহ ওয়ালাদের সোহবতে যে তার কাছ থেকে, তার সংস্পর্শে থেকে তুমি কোরআনকে বোঝার চেষ্টা করো, তাহলেই তুমি দিন বা দিন বুঝতে চলে যাবে। मुझे सहल हो गई जिंदगी कि हवा के रुख भी बदल गए, तेरे हाथ हाथ में आ लगा चराग राह के जल गए। मुझे सहल हो गई जिंदगी कि हवा के रुख भी बदल गए, तेरे हाथ हाथ में आ लगा कि चराग राह के जल गए। যখন বান্দা আল্লাহ ওয়ালাদের কাছে আসে, আল্লাহ ওয়ালাদের সোহবতে, তার অন্ধকার জিন্দেগির মধ্যে আলো চলে আসে, তার ভুল ভেঙে যায়। আর মনে রাখতে হবে, আলো এবং অন্ধকারের সম্পর্ক এমন যে আলো আসছে তো অন্ধকার চলে গেছে, আলো কমে গেছে তো অন্ধকার আবার চলে আসছে। সম্পর্ক কিন্তু এমন।
অর্থাৎ তোমার অন্তরে আল্লাহ তাআলার মহব্বতের নূর যখন তোমার অন্তরের মধ্যে দাখিল হবে, তো জুলমাতের অন্ধকার, গুনার অন্ধকার তোমার অন্তর থেকে দূর হয়ে যাবে। যখন আল্লাহ তাআলার মহব্বতের নূর তোমার অন্তর থেকে চলে যাবে, তো জুলমাতের অন্ধকার, গুনার অন্ধকার তোমার অন্তরের মধ্যে প্রবেশ করবে। কথা কি বুঝে আসছে? আলো এবং অন্ধকারের সম্পর্ক এরকম যে আল্লাহওয়ালাদের সোহবতে নিজেকে আটকিয়ে রাখবে, বন্দী করে রাখবে। বন্দী করে রাখবে কেন বললাম? ওয়াতাসিমু বিহাবলি জামিয়া ওয়ালা তাফাররাকু, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, তোমরা আল্লাহ তাআলার রশিকে মজবুত ভাবে ধরো, আর তোমরা একে অপর থেকে পৃথক হয়েও না। আল্লাহ পাক কেন এই কথা বললেন? কারণ আল্লাহ পাক বলেছেন এই কারণেই, কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এ ব্যাপারে আমাদেরকে বোঝার জন্য, আল কুফরু মিল্লাতু ওয়াহিদা, কাফেররা হচ্ছে সব এক। কাফের দুই প্রকার, একটা কাফের হচ্ছে তোমার বাইরে, একটা কাফের হচ্ছে তোমার ভিতর। বাইরের কাফেরকে তো দেখা যায়, কেউ ইহুদি, কেউ নাসারা, কেউ বৌদ্ধ, কেউ খ্রিস্টান, কেউ আগা খান, এরকম বিভিন্ন রকম কুফুরিয়াত তোমার সামনে দেখা যাচ্ছে, দেখতেছো বটে, কিন্তু আরেকটি কুফুরিয়াত আছে, আরেকটা কাফের আছে যেটা তোমার ভিতরেই অবস্থান করতেছে। সে সর্বদাই তোমাকে গুনার দিকে ডাকতেছে, সর্বদা তোমার কাছে বিয়ের প্রস্তাব দেওয়ার মতো গুনার প্রস্তাব দিতে আছে। তোমার ভিতর থেকেই তোমাকে গুনাহ করার জন্য উদ্বুদ্ধ করতেছে, কিন্তু সে পারতেছে না। কেন? তুমি চোখের হেফাজত করতেছো তাই। তুমি ইউটিউবে যখনই একটা খারাপ ছবি দেখবা, দেখবা যে উনি আবার ওই সাহেব, ওই কাফের সাহেব জাগ্রত হবেন। দেখার সাথে সাথে ওই কাফের সাহেব তোমাকে বিভিন্ন ধরনের ওয়াসওয়াসা, কুমন্ত্রণা দিয়ে তোমার নফসকে তাজা করে ফেলবেন, মৃত নফসকে। এটা কিভাবে? আমার শায়েখ পীর ও মুর্শিদ হযরত মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার সাহেব নাব্বারাল্লাহু মারকাদাহু, যিনি শাইখুল মাশায়েখ ছিলেন, শাইখুল ওলামা, শাইখুল আরব ওয়াল আজম ছিলেন, রুমিয়া জামান ছিলেন, উনি বলতেন যে এক লোক, তার কাজ হচ্ছে বড় বড় সাপ ধরা, তাকে আমরা সাপুড়ে বলি। এই সাপুড়ে গেছে পাহাড়ের উপরে সাপ ধরার জন্য, কারণ পাহাড়ের মধ্যে বড় বড় অজগর পাওয়া যায়, বড় বড় দামি দামি সাপ পাওয়া যায়। তো দামি দামি সাপের খোঁজে গেছে পাহাড়ের মধ্যে। হঠাৎ করে দেখে পাহাড়ের ঠিক মাঝখানে একটা বিশাল বড় সাপ শুয়ে আছে। আস্তে আস্তে খুব নীরবতার সাথে, খুব সূক্ষ্মভাবে, সাবধানে তাই এই সাপটি নিকটে গেলেন। সাপটার কাছে যাওয়ার পর সাপটা দেখলো, সাপটার অবস্থা হলো এমন যে সাপটা মরে আছে, খোঁচা দেয়, সাপ নড়াচড়া করে না। তো সে চিন্তা করলো এই সাপটাকেই নিয়ে যাই, ঝুড়ির মধ্যে ভরে এলাকায় যেয়ে বলতে পারবো যে আমি এত বড় একটা সাপ মেরে ফেলেছি। ধরে আনতে চেয়েছিলাম, পরে ধরা দিতে চাই নাই, পরে মেরে ফেলেছি। সাপুড়ে মনে করেছে এই সাপটা মারা গেছে, সাপুড়ে এটাই চিন্তা করেছে। কিন্তু এই সাপটাকে যখন এলাকায় নিয়ে আসা হয়, ঝুড়ির থেকে যখন এই সাপটাকে বের করে বাইরে রাখা হয়, তখন এই সাপটা শরীরের মধ্যে রোদের তাপ পড়া শুরু করে, সূর্যের আলো পড়ে। এখন একটা বিষয় বোঝা দরকার, কারণ পাহাড়ের উপরে যখন সাপটা ছিল তখন পাহাড়ের মধ্যে কিন্তু বরফ ছিল, বরফের কারণে
এই সাপটা এত ঠান্ডা অনুভব করেছে যে জড়ো সড়ো মরার মতো হয়েছে। কারণ সাপের দরকার ছিল গরমের, সাপে পড়ে গেছে বরফের ভিতরে। পাহাড়ের মধ্যে মাঝে মাঝে বরফের বৃষ্টি হয়, তো হতে পারে এই সাপটা বরফের বৃষ্টির মধ্যে পড়ছে, বৃষ্টির মধ্যে পড়ার কারণে জমে গেছে, আর নড়াচড়া করতে পারে নাই, দৌড়ায় কোথাও ভাগতে পারে নাই। ওই অবস্থার মধ্যে বরফ তার শরীরের মধ্যে পড়ার কারণে সে ওখানে বরফের ঠান্ডার কারণে জমে গেছে, এমন জমছে যে মরার মতোই হয়ে গেছে। কিন্তু এখানে যখন এলাকায় এই সাপটা সাপুড়ে ধরে এনে রেখেছে, এখানে তো সূর্যের আলোর তাপ এই সাপের উপরে পড়তেছে, পড়ার কারণে সাপটার শরীর আগের থেকে একটু তাজা তাজা হচ্ছে। যখন বরফের সম্পূর্ণ ঠান্ডাটা তার শরীর থেকে নেমে গেল, তখন সাপটা পরিপূর্ণ তাজা হয়ে দেখে সাপুড়ে ওখানে দাঁড়ায় আছে। অনেক ক্ষুধা লাগছে, অজগার সাপ, বুঝছো তো, বড় বড় হাসি খেয়ে ফেলে, তখন খাইতে তো পারে নাই, কয়েকদিন বরফের তলে বের হইতেও পারে নাই। তো সাপটা খুব খুশি হলো, যাক বরফও গেল, তাজাও হইলাম, খাবারও সামনে। প্রথমেই সাপটা সাপুরের উপরেই আক্রমণ করলো এবং সাপুরুটাকেই খেয়ে ফেলল, সাপুরেকে ধরেই পরিপূর্ণভাবে খেয়ে ফেলল। দেখো, সাপুরে না বোঝার কারণে কত বড় একটা বিপদে পড়েছে। তোমরা আজকে আল্লাহওয়ালাদের বুঝতে চাও না ভাই। আল্লাহওয়ালারা হচ্ছে তোমার ওই বন্ধু যারা কিনা তোমারে এই নফস নামক সাপ থেকে বাঁচাইতে চায়, যে তোমার ভিতরেই তোমার সাথেই বসবাস করে, কিন্তু বড় কাফের, কাট্টা কাফের। কারণ ও এমন কিছু কিছু কুমন্ত্রণা তোমার মনের ভিতরে সর্বদাই দিচ্ছে, যদি এটা আল্লাহ পাক প্রকাশ করতো তো দুনিয়ার মানুষ সবাই তোমাকে ধিক্কার দিত, সবাই তোমার দিকে তাকায় ছি ছি বলতো। কি দেয় না এমন কিছু কথা ভিতর থেকে বলে, যেই কথাগুলা যদি তুমি সত্যিকারের কথা, ওই নফসের কথাগুলা তুমি যদি বলতে যাও, তাহলে তোমার মাথার টুপি আর থাকবে না। এত বড় কাফের এটা, এত ঘৃণ্যমান, এত নিম্নমানের কথা সে তোমার ভিতরে থাকে, তোমারই পরামর্শ দেয়। তো কত বড় জঘন্যতম সাপ এটা। সাপুড়ে যেমন বুঝতে পারে নাই বিধায় মরা সাপকে নিয়ে আসছে, আসলে সেটা তাজা ছিল। যদি বুঝতে পারতো কখনোই সাপুড়ে ওই কাজ করতো না। আর এই মরা সাপটা মরা মনে করে সেই সাপুড়ে তাকে ঝুড়ির থেকে যখনই বের করলো, আর তখনই সে তাজা হয়ে গেল। আর তাজা হয়ে প্রথম কাজটাই কি করলো? প্রথম কাজটাই হচ্ছে সাপুড়ে কে ধরে সাপটা খেয়ে ফেলল। তো নফস নামক এই সাপ সর্বদাই তোমাকে আক্রমণ করতেছে, কুমন্ত্রণা দিতেছে, সর্বদাই তোমাকে আল্লাহ এবং আল্লাহ রসুল থেকে কিভাবে সরানো যায়, কিভাবে তোমার দ্বারা গুনাহ করানো যায়, কিভাবে তোমার দ্বারা জেনা করানো যায়, কিভাবে তোমার দ্বারা খারাপ কাজ করানো যায়, চুরি করানো যায়, ডাকাতি করানো যায়, ছিনতাই করানো যায়, নেশাখোর বানানো যায়, কিভাবে তোমার দ্বারা সমাজের ক্ষতি করা যায়, কিভাবে তোমার দ্বারা পরকীয়া করানো যায়, কিভাবে তোমার দ্বারা কবিরা গুনাহ করানো যায়, কিভাবে তোমার দ্বারা নামাজ ছাড়ানো যায়, রোজা ছাড়ানো যায়, কিভাবে তোমাকে আল্লাহ থেকে দূরে সরানো যায়। সর্বদাই এই কাট্টা কাফের নামক এই নফসে আম্বারা, এই নফসে আম্বারা তোমাকে ধোঁকা দিতে আসে। আর তুমি তার সাপুড়ে। কেন সাপুড়ে? এই নফসটাকে তুমি বহন করতেছো। সাপুড়ে কিন্তু সাপকে বহন করে, সাপকে সাপুড়ে বহন করে নাকি? আর তুমি এই নফস নামক সাপকে বহন করতেছো। এই নফস নামক সাপের সাপুড়ে হলে তুমি। কিন্তু এই সাপটা যতক্ষণ মন্ত্রতন্ত্র দিয়া কাবু রাখতে পারবা, ততক্ষণ এই সাপ তোমাকে দংশন করতে পারবে না। আর যেই এই সাপকে মন্ত্রতন্ত্র না দিলা, এই সাপকে ছেড়ে দিলা, সেই দিনই প্রথম কাজ তোমাকেই সে খেয়ে ফেলবে। প্রথম কাজই তার এটা হবে। কিরকম খাবে? তোমাকে আল্লাহ এবং আল্লাহ রসুল থেকে অনেক দূরে সরাইবে। এজন্যই
আল্লাহ পাক আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, তুমি পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন, জ্ঞান অর্জন করো। তুমি জানো এই নফস সম্পর্কে জানা দরকার, তোমার এই নফস তোমাকে কি কি ক্ষতি করেছে জানা দরকার। কারণ নফস এমন এক বদমাইশ, কিয়ামতের ময়দানে একই শাস্তি দেওয়ার জন্য তোমাকেও জ্বালানো হবে। কারণ নফস তোমার সাথে সম্পর্কযুক্ত, তুমি নফস থেকে আলাদা না, যার কারণে তোমাকেও ভুক্তভোগী হতে হবে, তোমাকেও জেলখানার আসামি হতে হবে। এজন্য আমার শায়েখ পীর ও মুর্শিদ একটা কথা স্পষ্ট ভাবে বলতেন, मत ढीले ढाल इस नफ्स के पहला को, इसका ये 100 साल की भी हो जाए तो इससे बदगुमा रहना, ये सूफी भी हो जाए इससे बदगुमा रहना। বলছে যে তুমি তোমার নফস থেকে নিজেকে নাজাত পাইছো এটা মনে করো না, যতক্ষণ না পর্যন্ত তুমি আল্লাহ তাআলার কাছে পর্যন্ত না পৌঁছাইতে পারতেছো ততক্ষণ পর্যন্ত এই নফসের দিকে তুমি নজর রাখো। তার কারণ হচ্ছে এটা যদি 100 বছরের সুফিও হয়ে যায়, বুজুর্গ হয়ে যায়, আর 1 সেকেন্ডের জন্য যদি এই নফসের লাগামকে ছেড়ে দাও তো এই নফস তোমাকে খেয়ে ফেলবে, সাপুড়িকে সাপ যেমন খেয়ে ফেলেছে। আর নফসের বন্ধু হলো শয়তান, ইবলিস। কেন এত বন্ধু, পরম বন্ধু কেন? নফসের কথা শুনতে গিয়া ইবলিস হয়ে গেছে। তো শয়তানকে যে শয়তান বানাইছে সে হচ্ছে নফস, শয়তানকে শয়তান বানিয়ে দিয়েছে। তো এই কারণে নফস ও শয়তানের সাথে সম্পর্ক করছে বিদায় নফস কিন্তু শয়তানের অনেক প্রিয় বন্ধু। নফসের আসনে শয়তানকে মত বসাও, নফসের আসনে আল্লাহওয়ালাদেরকে বসায় দাও। আর নফসের আসনে যদি তুমি আল্লাহওয়ালাদেরকে না বসাও তাহলে এই আসনে শয়তান বসে যাবে। প্রত্যেকটা খেলার একটা কোচার থাকে, ফুটবল খেলার একটা কোচার থাকে, তাই না? ক্রিকেট খেলার একটা কোচার থাকে। আর তোমার নফসের কোচার হচ্ছে শয়তান। নফসে আম্বারাকে কোচিং করায়, ট্রেনিং দেওয়ায় সে প্রতিদিন। কেমন ট্রেনিং দেওয়ায়? প্রতিদিন তোমাকে যে খারাপ কাজের নির্দেশনা দেওয়া হচ্ছে, প্রতিদিন যে তোমাকে খারাপ কুমন্ত্রণাগুলো দেওয়া হচ্ছে, এটা নফসে আম্বারাকে যেই লোক ট্রেনিং দিতেছে সেই লোকের নাম হচ্ছে শয়তান। সে তোমার কল্পের পাশে মশার মতো এইভাবে বসে আছে। সর্বদা যখনই তুমি আল্লাহ তাআলার থেকে তোমার ধ্যান ইউটিউবের কোন খারাপ ছবির দিকে চলে যায়, কোন সুন্দরী নারীর দিকে রাস্তাঘাটে চলে যায়, যখন কোন খারাপ দিকে তোমার নজর চলে যায়, খারাপ ইচ্ছা তোমার মনের ভিতরে ভাসতে থাকে, ঘুরমাল করতে থাকে, তখনই সেই কুমন্ত্রণা দিতে থাকে। আর শয়তান জাসিমুন আলাল কলব, শয়তান কলবের উপরে ঠিক এমন ভাবে বসে থাকে যেমন মশারির উপরে মশা বসে থাকে। মশার যদি একটা ছোট ছিদ্রটা একটু বড় হয়ে যায়, ওই ছিদ্র দিয়ে মশা ঢুকে তোমাকে কামড়ানো শুরু করে। ঠিক তেমনি ভাবে শয়তান ছিদ্র তালাশ করে। কোন ছিদ্র? সামান্য সময়ের জন্য তুমি একটা মেয়ে সম্পর্কে খারাপ ধারণা করেছ, কি শয়তান ছিদ্র পেয়ে গেছে। ইউটিউবের মধ্যে খারাপ একটা ছবির দিকে তাকাইলা, কি শয়তান ছিদ্র পেয়ে গেছে। শয়তান ছিদ্র পেয়ে গেছে। তুমি কোন সুন্দরী নারীর দিকে তাকাইলা তো শয়তান ছিদ্র পেয়ে গেছে। কিছুক্ষণের মধ্যেই দেখবা তোমার মন মেজাজ গরম হয়ে গেছে। একটু আগেই যে তুমি আল্লাহর ওলি ছিলা, কিছুক্ষণ পরেই তুমি খালি হয়ে গেল। একটু আগেই যে তুমি নামাজি ছিলা, কিছুক্ষণ পরেই তুমি কবিরা গুনাহ করনেওয়ালা হয়ে গেল। একটু আগেই যে তোমার ঈমান এত মজবুত ছিল যে আল্লাহর জন্য সবকিছু করতে তুমি রাজি, কিছুক্ষণ পরেই তোমার ভিতরে আর কোনো ইচ্ছা নাই। এখন তুমি একটা মরা কাঠের মতো হয়ে গেছে, যে কাঠের মধ্যে কোনো রস নাই।
যে কাঠের মধ্যে কোনো সার নাই, সারহীন নির্জীব কাঠের মতো, যেটা উই পোকা খায়, এরকম একটা কাঠের মতো হয়ে গেছো, যেটার খাবার শুধু উই পোকারই হতে পারে। দোস্ত, এই জন্য তোমাকে জানাবার কাজে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আল্লাহ পাক বলেছে তুমি জানো, আগে তুমি বোঝার চেষ্টা করো। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছে দুনিয়া মালউনাতুন মালউনুন মা ফিহা ওয়া মা ওয়ালাহু ইল্লা আলিমান ওয়া মুতাআল্লিমান। দুনিয়ার মধ্যে যা কিছু দেখতেছো এই সব কিছুই লানত প্রাপ্ত। কেন লানত প্রাপ্ত বলা হইল? এই যে পিছনে ব্যাখ্যা দিলাম তো, এই কারণেই লানত প্রাপ্ত করা হলো। কারণ এই দুনিয়া তোমাকে দুনিয়াদার বানাইতেছে। যেই জিনিসের ফিকির তোমার ভিতরে বেশি থাকবে, ওই জিনিসের জিকিরও তোমার ভিতরে বেশি থাকবে, আর ওই জিনিসের প্রতি তুমি বেশি দ্রুতগামী হবে। সবার ভিতরে এই দুনিয়ার ফিকির, কিভাবে টাকা ইনকাম করব, কিভাবে বাড়ি করব, কিভাবে গাড়ি করব, কিভাবে নারী সুন্দরী নারী উপভোগ করব, কিভাবে গান বাজনা শুনবো, কিভাবে রেডিও শুনবো, কিভাবে ট্রানজিস্টর শুনবো, কিভাবে কম্পিউটার দেখবো, কিভাবে আমি নিজেকে পরিচিত করব, নিজেকে সম্মানিত করব, কিভাবে আমি আমাকে দেখাবো মানুষের কাছে হাম চুনি মান ডাঙ্গর নিস, আমার মতো কেউ নাই, मैं हूं, আমি একজন, तुम कुछ भी नहीं हो, तुम कुछ भी नहीं हो, তোমার কোনো অস্তিত্বই নাই আল্লাহ ছাড়া। কারণ তোমার অস্তিত্বের যে বিকাশ এবং প্রকাশ একমাত্র এক কাতরা নুক্তা পানি থেকে হয়েছে। তোমার শুরুটা ছিল নুক্তা পানি এবং শেষ হবে কবরের মাটি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কুদসির মধ্যে বলছে, লাউ আন্না ইবনা আদম উতিয়া ওয়াদিয়ান মিলআন মিন যাহাবিন আহাব্বা ইলাইহি সানিয়ান উতিয়া সানিয়ান আহাব্বা ইলাইহি সালিসান উতিয়া সালিসান আহাব্বা ইলাইহি রাবিআন লা ইয়াশুদ্দু জাওফা ইবনি আদম ইল্লা তুরাব। যদি আদম জাতিকে, বনি আদমকে, আমরা সবাই বনি আদম, আদমের বংশধর, এই বনি আদমকে যদি 2 পাহাড় ভর্তি স্বর্ণ মুদ্রা যা কিছু চাই তাই দেওয়া হয়, তাহলে তার মন ভরবে না। কারণ তার ভিতরে নফস নামক এমন কাফের বসা, এই কাফেরে কি করবো জানো, আরো একটা দরকার। তারপরে যদি আরেকটা দেওয়া হয় তখন বলবে যা হয় নাই, আরো একটা দরকার। তারপরে যদি বলা হয় আরো দেওয়া হয়, তারপরে তার মন ভরবে না, বলবে আরো একটা দরকার। এগুলো সব জাহান্নামের লাকড়ি। যাদের নফস আরো 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 করে তারা ক্ষতির দিকে চলে যাইতেছে। যাদের নফস দুনিয়া দুনিয়া করে, যাদের নফস বাড়ি বাড়ি করতেছে, গাড়ি গাড়ি করতেছে, যাদের নফসের মধ্যে নারী আর সুন্দরী নারীদের লোভ আছে, যাদের নফসের মধ্যে জিনা করার লোভ আছে, যাদের নফসের মধ্যে দুনিয়ার মান সম্মান কামাই করার লোভ আছে, তারা সকলেই জাহান্নামের লাকড়ি হইতেছে। তার কারণ হচ্ছে তাদের ভিতরে তাদের যে কাট্টা কাফের নফস আছে, নফসে আম্মারা, তাদের এই কাজের মধ্যে সন্তুষ্ট হবে না, তার মধ্যে আরো আরো বিদ্যমান আছে। আরো দরকার, আরো দরকার, হয় নাই আরো লাগবে। কত লাগবে তোর পেট ভরার লাগি? আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল বলেছেন, লা ইয়াশুদ্দু জাওফা ইবনি আদম ইল্লা তুরাব। কবরের মাটি ছাড়া তোর নফসের পেট কেউ ভরতে পারবে না। আল্লাহ তাআলা ভালো জানেন, ভালো বুঝেন, তুমি কি বুঝো। এই জন্য বলছে জ্ঞান অর্জন করো, জানো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। তুমি আল্লাহ তাআলার নামে জ্ঞান অর্জন করো, প্রভুর নামে জ্ঞান অর্জন করো, প্রভুর নামে দিক নির্দেশনা অর্জন করো। তার কারণ তোমার নফসের পেট ভরবে না। তোমাকে যখন দেশি মদ দেওয়া হয়েছে, দেশি মদে তোমার পেট ভরে নাই, বিদেশি মদ লাগবে। তুমি অনেক টাকার মালিক, টাকা কি করবা জায়গা পাইতেছো না। মদ আর নারী হচ্ছে তোমার নেশা। তুমি মদের আসক্ত হয়ে গেছো, গাঁজার আসক্ত হয়ে গেছো। এখন গাঁজা খাইয়া তোমার মন ভরে না। আজকাল তো গাঁজা পাইছে সাজা সিদ্ধি বাবা। গাঁজা না খাইলে বলে সিদ্ধি হয় না। কিছু ভণ্ড মাজারপন্থী যারা গাঁজা খাওয়াকে সিদ্ধি
কার্যসিদ্ধি মনে করে, আল্লাহ তাআলার সাথে সম্পর্ক অর্জন করা মনে করে, এদের মতো বোকা, এদের মতো গাধা, এরা হচ্ছে কাফেরের নফস নামক, এই নফসে আম্বার নামক এই কাঠটা কাফেরের খালাতো ভাই। গাঁজা খায় এদের পরে প্রাণ ভরে না। কিছু বড় লোক আছে এদের মদ খায় প্রাণ ভরে না, মদের বোতলে পরে মদ খাইতেছে, প্রাণ ভালো ভরে না। দেশি মদ আর ভাল লাগে না, বিদেশি মদ নিয়ে আসো। বিদেশি মদ নিয়ে আসছে, এখন বিদেশি মদ খায়ও ভাল লাগে না, ওয়াইন নিয়ে আসো, ওয়াইন, আমেরিকার ওয়াইন, লন্ডনের ওয়াইন দরকার। লন্ডনের ওয়াইন বুঝো, এমন এক মদের নাম যেটার দাম ডলারের হিসাবে কোটি টাকা। এক বোতলের দাম কোটির নিচে না, ডলারের হিসাবে। এই আমেরিকার ওয়াইন, যদি আমেরিকার মানুষ তার ধর্মকর্ম কিছু বুঝে না, ওদের সুন্দরী যে সাদা মহিলাগুলো আছে, ন্যাংটা মহিলা, ওদেরকে যদি ওয়াইন দেখানো হয় তো একসাথে 20টারে নিয়ে কাম সারতে পারবো ঘরের মধ্যে বসে। ওয়াইনের পাগল এত। আমার এই মদে হচ্ছে না, ওয়াইন লাগবে, বিদেশি মদে হচ্ছে না, ওয়াইন লাগবে, আরো চাই, আমার নফসের পেট ভরতেছে না, আরো চাই, আরো আরো আরো। এই জন্য তুমি জ্ঞান অর্জন করো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, জ্ঞান অর্জন করো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। তুমি জানার চেষ্টা করো, তুমি বোঝার চেষ্টা করো ইসলাম কি, ইসলাম কি বুঝাইতে চায়, ইসলাম কোন কোন জিনিসকে দিক নির্দেশনা করতে চায়, তোমাকে বাঁচাইতে চায় ইসলাম, তোমার জিন্দেগিকে বাঁচাইতে চায় ইসলাম, তোমার জিন্দেগির শান্তি ফিরিয়ে দিতে চায় ইসলাম, তোমার জিন্দেগিকে সোনালী রূপালী বানায় দিতে চায় ইসলাম, তোমার জিন্দেগিকে সুজলা সুফলা শস্য শ্যামলা করে দিতে চায় ইসলাম, তোমার জিন্দেগিকে জান্নাত ওয়ালা বানায় দিতে চায় ইসলাম, তোমার জিন্দেগিকে আল্লাহ ওয়ালা বানায় দিতে চায় ইসলাম, তোমার জিন্দেগিকে দোনো জাহানের শান্তি আর কামিয়াবি আর সাফল্যের সর্বোচ্চ দ্বার প্রান্তে পৌঁছায় দিতে চায়। কিন্তু তোমার ভিতরে আরো আরো যায় না, আরো আরো যায় না, এই আরো আরো। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আর দুনিয়া মালউনাতুন ওয়া মালউনুন মা ফিহা, যা কিছু দুনিয়ার মধ্যে দেখা যাইতেছে ওই সব কিছু লানত প্রাপ্ত, কারণ এর পিছনে যারা দাঁড়াও দৌড়ায়, দৌড়াইতেই থাকে, তাকে দৌড়ানো আর শেষ হয় না, দৌড়ানো আর শেষ নাই। দৌড়ানো এক পর্যায়ে দৌড়াইতে 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 তাদের মৃত্যু চলে আসে, তারপরেও তারা বুঝতে পারে না। তার কারণ হচ্ছে তারা নফস নামক কাট্টা কাফের, যাকে নফসে আম্মারা বলে আমি সম্বোধন করতেছি, এই কাট্টা কাফেরের পেছে পড়ে গেছে। এজন্য আল্লাহ পাক বলেছেন, আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, মনে রেখো, মনে রেখো, হায়াতের দুনিয়া হচ্ছে ধোকার ঘর, ধোকার জায়গা, ধোকা। এই ধোকার মধ্যে পড়লে তোমার জিন্দেগি ধোকা হয়ে যায়, তুমি ধোকার মধ্যে পড়ে গেছো। এরপরে অনেক গুরুত্বপূর্ণ কথা সামনে আসতেছে। এখন তোমার দুনিয়ার একটা মেয়ের সাথে প্রেম করেছো, সেকা দিছে, ভাল লাগতেছে না, আঘাত পাইলা, তারপরেও বুঝলা না এই দুনিয়া তোমাকে আঘাত দেওয়ার জন্য হয়েছে। যাকেই তুমি দুনিয়ার যাকেই ভালোবাসবা সেই তোমাকে ছাকা দিবে। দুনিয়ার টাকাকে ভালোবাসলা, টাকা তোমাকে ছাকা দিল। দুনিয়ার নারীকে ভালোবাসলা, এই নারী তোমাকে ছাকা দিল। দুনিয়ার গাড়িকে ভালোবাসলা, এই গাড়ি তোমাকে ছাকা দিল। দুনিয়ার মান সম্মানকে ভালোবাসলা, এই মান সম্মান তোমাকে ছাকা দিল, কিন্তু বুঝলা না। এটা তোমার আঘাত লাগে নাই, তুমি আরো বেশি এটার পাগল হয়ে গেছো। ছাকা খাওয়ার পরে আরো বেশি পাগল হয়ে গেছে। এক তো নেশাখোর হইছো, আবার এদিক দিয়ে কি হইলা, নেশাখোর হওয়ার সাথে সাথে তুমি কি হইলা, ছাকাখোর হয়ে গেলা। ভালো বলছো, মাশাআল্লাহ। ছাকাখোর হয়ে গেলা, নেশাখোর ছাকাখোর একরকম। এইবার ছাকা খাইয়া তুমি চিন্তা করলা যে না, আমি আর ছাকা খাবো না, ছাকা খাওয়াবো। এইবার তুমি নারীদের কন্ট্যাক্ট করে তুমি নারীদের সাথে তোমার ইচ্ছাকে পূরণ করতেছো, কন্ট্যাক্ট করো আর ইচ্ছাকে পূরণ করো। এখন দেশি নারী আর ভালো লাগে না, চাইনা মেয়েদের দরকার, হায়ার করে নিয়ে আসছো কোম্পানির মাধ্যমে বা নেটের যোগাযোগ করে মেয়েদেরকে নিয়ে আসছো। তারপরে জাপানি মেয়েদেরকে নিয়ে আসছো ব্যবহার করার জন্য। তোমার অঢেল সম্পদের অভাব নাই,
আহা, এই সম্পত্তি যদি তুমি আল্লাহ এবং আল্লাহ রসুলের লাইনে লাগাইতা, আল্লাহ ওয়ালাদের কদমে পেশ করতা, এই সম্পত্তি তোমাকে বহুত বড় দিনদার পরহেজগার মুত্তাকি বানায় দিত। সাহাবী আজমাইন তাদের জিন্দেগির সমস্ত সম্পদকে আল্লাহ রসুলের কদমে পেশ করে দিয়েছিলেন। শুধু যৌবনকে পেশ করে নাই, যৌবনের কোরবানি দেওয়ার সাথে সাথে তাদের মান সম্মানের কোরবানি দিয়েছেন, তারা তাদের অর্থের কোরবানি দিয়েছেন, তাদের সবকিছুর কোরবানি দিয়ে দিয়েছেন, জানের কোরবানি পেশ করে দিয়েছেন। আর তুমি তোমার চোখের কোরবানি দিতে পারো না, তুমি কি আল্লাহওয়ালা হইবে? চোখ এই মেয়েদের থেকে বাঁচাইতে পারো না, তো তুমি আল্লাহওয়ালা কিভাবে হইবা? তুমি তোমার মনকেই বাঁচাইতে পারো না কুধারণা থেকে, তাহলে তুমি আল্লাহওয়ালা কিভাবে হইবা? এখন দেশি নারী আর ভালো লাগে না, চাইনা নারী, জাপানি নারী, আমেরিকান নারী, লন্ডনের নারী, তারপরে সুন্দরী, বিশ্ব সুন্দরী যারা, এদেরকে তুমি ব্যবহার করতেছো, নায়িকাদেরকে তুমি টাকা দিয়ে ব্যবহার করতেছো, বিভিন্ন ভাবে ট্রাপে ফেলায় ফেলায় নারীদেরকে তুমি হয়রানি করতেছো। তুমি তোমার যৌবনকে পুরুষের পিছনে খরচ করে দিতেছো, ছোট ছোট বাচ্চাদের পিছনে। তোমার যৌবনকে হস্তমৈথুন করে শেষ করে দিতেছো, তারপরও তোমার পরাণ ভরে না। আরো 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 এই শব্দটা আছে, আছে কিনা? পরাণ ভরতেছে না, নফসের পরাণ ভরতেছে না। এই কারণেই বলছে দুনিয়া মালউনাতুন ওয়া মালউনুন মা ফিহা, এই দুনিয়া হচ্ছে লানত প্রাপ্ত, এই দুনিয়ার পিছনে যারা ঘোরে তারাও লানত প্রাপ্ত। এই দুনিয়ার ভিতরে যা কিছু আছে সব লানত পাত্র। কারণ এই দুনিয়া তোমাকে দিন দেখাবে না, দুনিয়া তোমাকে আলোর পথ দেখাবে না, দুনিয়া তোমাকে সেকা দিতে দিতে তোমাকে জাহান্নামের পথ দেখাবে। অবশেষে যখন তুমি জাহান্নামে চলে যাবে, তখন জাহান্নাম বলবে, কি বলবে জানো? সব জাহান্নামীদেরকে জাহান্নামে দেওয়ার পর কি বলবে জানো? আজিব আজিব, এরও আরো আরো লাগে। এর কি লাগে? এরও আরো আরো লাগে। তুমি দুনিয়াতে আরো আরো করছো, এরও আরো আরো লাগে। আল্লাহ পাক জাহান্নামকে ভরে দিবেন সমস্ত জাহান্নামী দিয়ে। ভরে দেওয়ার পরে জাহান্নামকে প্রশ্ন করবেন। কোরআন পাকের মধ্যে সাত করেছেন, আল্লাহ পাক বলবেন, হালিম তালাতা, তোমার পেট কি ভরছে? জাহান্নাম বলবে, হাল মিম মাজিদ, পেট ভরে নাই, আরো আছে, আরো লাগবে, পেট ভরে নাই, আরো আরো লাগবে, আরো দাও, পেট ভরে নাই। হালিম তালাতা, পেট ভরে নাই। পেট কি ভরছে? না, পেট ভরে নাই। আল্লাহ, হালিম তালাতা তুমি বলছো, কিন্তু আমার জাহান্নামের পেট ভরে নাই, আরো লাগবে, আরো লাগবে, হাল মিন মাজিদ, আরো লাগবে। তুমি যেমন দুনিয়াতে আরো আরো করছো, জাহান্নামও আরো আরো করে। মিললো কিনা সূত্রে? তাহলে স্থান কোথায়? আরো আরোর স্থান আরো আরো জাহান্নামে। আর পক্ষান্তরে আল্লাহ ওয়ালাদেরকে দেখো, যা আল্লাহ পাক দান করে তার উপরে রাজি থাকে, যা আল্লাহ পাক দেয় তার উপরে রাজি থাকে। তারা কিছু চায় না, শুধু আল্লাহকেই চায়। তাদের চাওয়া পাওয়া একটাই, শুধু আল্লাহকে চায়। দেখো, তুমি গুনাহ করলে গুনাহ তোমাকে বাড়াইতেই থাকবে, গুনার দিকে আকর্ষণ হইতেই থাকবে। কেমনে? কারণ কোরআন পাকে আল্লাহ পাক নিজেই বলেছেন, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা, আমি তাদের অন্তরের ভিতরে রোগ দেখতে পাইলাম, আরো আরো রোগ। কিসের রোগ? তো আমি আরো আরো বানাই দিলাম, আরো আরো বানাই দিলাম। এরপরে কি বলছে? ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা, আল্লাহ কয় আমি তার রোগকে আরো বাড়াইয়া দিলাম, তার রোগকে। কারণ তুমি রোগ পালতেছো, তোমার দুনিয়া আরো দরকার, সুন্দরী নারী আরো দরকার, টাকা আরো দরকার, সম্মান আরো দরকার। হয় নাই? নামাজ ছেড়ে দিছো, পরোয়া নাই। জিকির ছেড়ে দিছো, পরোয়া নাই। আল্লাহ ওয়ালাদের কাছে যাও না, পরোয়া নাই। রোজা ছেড়ে দিছো, পরোয়া নাই। আল্লাহর হুকুম বাদ দিয়েছো, পরোয়া নাই। পরোয়া হচ্ছে এই সুন্দর নারী, ওইটাকে তোমার দরকার, আরো লাগবে। আল্লাহ কয়, দে শালা, আরো বানায় দিলাম, যা আরো দিয়ে দিলাম। ভালোভাবে আরো আরো করতে থাক, আর আমিও আরো আরো করে দিই। হ্যাঁ, আল্লাহ বাড়াই দিছে, রোগ আরো বাড়াই। তো এই রোগ থেকে বাঁচার জন্য দরকার হচ্ছে তাকওয়া। আমি পূর্বে বলেছিলাম, ইন আউলিয়াহু ইল্লাল মুত্তাকুন, আল্লাহর ওলি হতে চাইলে তাকওয়াওয়ালা জিন্দেগি যাপন করতে হবে, তাকওয়াওয়ালা লেবাস করতে হবে। মুত্তাকিদের লেবাস তাকওয়াওয়ালা লেবাস।
আল্লাহর ওলিদের লেবাস তাকওয়াওয়ালা লেবাস, ওলামায়ে কেরামদের লেবাস তাকওয়াওয়ালা লেবাস। এই তাকওয়াওয়ালা লেবাস, তাকওয়াওয়ালা জিন্দেগি যাপন করতে হবে, তাকওয়াওয়ালা জিন্দেগি যাপন করতে হবে। গুনাহ থেকে বাঁচতে হবে, 1 সেকেন্ডের জন্য গুনাহ করা যাবে না। যখন তুমি করবা তখনই তুমি তোমার অন্তরের মধ্যে ওই শান্তি পাইবা, ওই মহাশান্তি অনুভব করবা। কারণ মহান রব তোমার অন্তরে, মহান রব তোমার অন্তরে, খালেকে জান্নাত তোমার অন্তরে, যিনি জান্নাত সৃষ্টি করেছেন, যিনি তোমার জন্য নাজ নিয়ামত বানাইলেন জান্নাতের মধ্যে। একটা ইট স্বর্ণের থাকবে, একটা ইট রৌপ্যের থাকবে, মেশকাম্বারের পেলার থাকবে, এরকম জান্নাত যিনি তোমার জন্য বানাইলেন। ওই জান্নাতের মালিক হচ্ছেন আল্লাহ, যিনি খালেকে জান্নাত, জান্নাতের সৃষ্টি করেনেওয়ালা। ওই খালেকে জান্নাত যদি তোমার অন্তরে চলে আসে তো পুরা আসমান জমিনের সমস্ত জান্নাতের নিয়ামত তোমার কলবের মধ্যে চলে আসে। হ্যাঁ, এই জন্য বলছে যে মালিক যদি আমার হয়ে যায় তো সবকিছু আমার হয়ে যায়। হযরত খাজা ফয়েজ বিন ইয়াজ রাহমাতুল্লাহ আলাইহির একটা ঘটনা আছে এই ব্যাপারে। ফয়েজ বিন ইয়াজ একটা সাধারণ ঘরের ছেলে ছিল, মন্ত্রীরা তাকে পছন্দ করতো না, ওখান থেকে প্রধানমন্ত্রী হয়ে গেছে, ওখান থেকে। এখন সবাই খালি কানাঘোষা করে, বাদশা জনাব একটা নিচু বংশ ছেলেকে প্রধানমন্ত্রী বানাইছে, উজির আলা বানাইছে। আমরা এত উচ্চ বংশের লোক, আমাদেরকে উজির আজম না বানায়া কোন জায়গার একটা রাস্তার ছেলেকে ধরে এনে উজির আজম বানাই দিছে, উজির আলা বানাই দিছে, প্রধানমন্ত্রী বানাই দিছে। বাদশা একটা কাম করলো, বাদশা পরীক্ষা করার জন্য একদিন ফয়েজ বিন ইয়াজকে ডাকলেন। আর এই বাদশার নাম হচ্ছে বাদশা মাহমুদ। বাদশা মাহমুদ বললেন, হে ফয়েজ। জি হুজুর, জাহাপনা বলেন। আপনার খেদমতে হাজির। আমার কোষাগারের মধ্যে, রাজ্য ভান্ডারের মধ্যে সব থেকে দামি হীরাটা নিয়ে আসো। সব থেকে দামি হীরাটা নিয়ে আসতে বলে, এটা সবার হাতে দাও আর সবাইকে বলো এটা বাদশা হুকুম দিয়েছে, এটাকে ভেঙে ফেলার জন্য। এখন উজির এক একজনের কাছে নিয়ে যায়, অন্য মন্ত্রী সবার যারা মন্ত্রী আছে সব মন্ত্রীদের কাছে নিয়ে যায়, বলে যে এটা বাদশা ভাঙতে বলছে। সবাই বলে, বাদশা জনাব একটু আপত্তি আছে। কি আপত্তি? এই হীরাটার মূল্য এত, যেই মূল্য আপনার সারা রাজ্যের অর্ধেক সম্পত্তির দাম হবে। এই হীরাটা যদি ভেঙে ফেলি তাহলে আপনার রাজ্যের অনেক ক্ষতি হবে। তো এইভাবে সকলে পরামর্শ দিল এবং কেউই হীরাটা ভাঙলো না। অবশেষে হীরাটা ফয়েজ বিন ইয়াজ রাহমাতুল্লাহ আলাইহি বহুত বড় আল্লাহওয়ালা ছিল। হযরত ইব্রাহিম বিন আদহামের শায়েখ ছিলেন। হযরত ইব্রাহিম বিন আদহামের শায়েখ ছিলেন। এখানে আমাদের সিলসিলার মধ্যে আছে ফয়েজ বিন ইয়াজ রাহমাতুল্লাহ আলাইহি। এই সেই বুজুর্গ যার ঘটনা তোমাদের সামনে শোনাইতেছি। এই ফয়েজ বিন ইয়াজ এর হাতে ওই হীরাটা পুনরায় ফিরে আসলো, কেউ ভাঙলো না, ভাঙার সাহস পেল না। এখন অবশেষে মালিক অর্থাৎ বাদশাহ বলতেছে, আচ্ছা ফয়েজ কি হলো? কেউ তো যাবো না, কেউ তো ভাঙলো না, তাহলে কি হবে? তাহলে কি হবে? হুজুর যেটা আপনি বলেন সেটাই হবে, ভেঙে ফেলো, তুমি ভেঙে ফেলো। বলতে দেরি আর আষাঢ় দিয়ে ভাঙতে দেরি নেই, টুকরা টুকরা হয়ে গেল। এবং সমস্ত মন্ত্রিসভার অন্যান্য মন্ত্রীরা সবাই ক্ষিপ্ত হয়ে গেল। ক্ষিপ্ত হয়ে ফয়েজ বিন ইয়াজকে ধিক্কার দিতে থাকলো। বড় লজ্জাজনক বিষয়, এতগুলো মন্ত্রী যেই দামি হীরাটাকে ভাঙলো না, তুমি বাদশার হুকুমে ওটাকে ভেঙে ফেললে, আমাদের একটু মূল্যায়ন করলে না। এখন ফয়েজ বিন ইয়াজ রাহমাতুল্লাহ আলাইহি বাদশা মাহমুদের দিকে তাকায়। বাদশা মাহমুদ ফয়েজ বিন ইয়াজের চেহারার দিকে তাকায়, একজন আরেকজনের চেহারা দেয়, একজন আরেকজনের চেহারা দেখে। পরে বাদশা মাহমুদ কয়, তাহলে ব্যাখ্যা দাও ফয়েজ বিন ইয়াজ, তুমি ব্যাখ্যা দিয়ে দাও কেন ভাঙলে তুমি। এখন ফয়েজ বিন ইয়াজ সমস্ত মন্ত্রিসভার সবাইকে বলতেছে, আপনারা হীরা কেন ভাঙেননি?
সকলে একত্রিত হয়ে সমস্যার আওয়াজ দিল, এই হীরার মূল্য কত জানো? এই রাজ্যের রাজত্বের অর্ধেক সম্পত্তির দামের চাইতেও বেশি। তুমি কেন ভাঙলা? উত্তর দাও। ফয়েজ বিন ইয়াজ বলো, আমি একটা প্রশ্ন আপনাদের করতে চাই। এই হীরার মূল্য এই সমস্ত রাজ্যের সমস্ত সম্পত্তির অর্ধেক এর মূল্যের চাইতে বড় সত্যিকার হলেও আমি আপনাদের কাছে বলতে চাই, এই হীরার মূল্য আমাদের বাদশার সামনে কতখানি? আমাদের বাদশা জাহাবনার হুকুমের চাইতে বড় কিনা? আমাদের বাদশা জাহাবনের হুকুম বড় না এই হীরার মূল্য বড়? সকলের মাথা নিচু হয়ে গেছে। আপনারা হীরা ভাঙেন নাই বুঝলাম, কিন্তু বাদশা জাহাবনার হুকুমকে ভেঙে টুকরা করে দিয়েছে। আর আমি হীরাকে ভেঙে ফেলেছি, বাদশা জাহাপনার হুকুমকে রক্ষা করেছি। তোমার নফসের হীরা যতই দামি হোক না কেন, তোমার নফস যতই তোমাকে চাহিদা দেখাক না কেন, যতই দুনিয়ার কথা তোমাকে বলুক না কেন, যতই তোমার নফস তোমাকে দুনিয়ার সৌন্দর্য দেখাক না কেন, আল্লাহ হুকুম দিয়েছে এই নফসের কথা তুমি শুনবা না। এখন বলো তোমার কাছে আল্লাহর হুকুম বড় না এই নফসের কথা? যে নফস তোমাকে আল্লাহর থেকে দূরে চলে দিচ্ছে, দূরে সরিয়ে দিচ্ছে, যে নফস তোমাকে আল্লাহর হুকুম ভেঙে চুরমার করে দিতেছে, যেই নফস তোমাকে নামাজ পড়তে দিতেছে না, যেই নফস তোমাকে রোজা রাখতে দিচ্ছে না, যেই নফস থেকে তোমাকে গুনাহ থেকে বাঁচতে দিচ্ছে না, এই নফসের কথাই রক্ষা করবা না আল্লাহর হুকুম রক্ষা করবা? কার কথা রক্ষা করবা বলো? আল্লাহ পাকের হুকুম। যারা বলো আল্লাহ পাকের হুকুম, আরো যারা বলো আল্লাহ পাকের হুকুম। নফস আমার ভেঙে টুকরা টুকরা হয়ে যাক, পরোয়া নাই। আমি আল্লাহকে রাজি করতেছি এবং আমি আল্লাহকে রাজি করতে থাকবো। আল্লাহ পাক বলেন, আনা ইনদা মুনকাসিরাতু কুলুবিহিম, আমি মানুষের ভাঙাচোরা ঘরে বসবাস করি। যেই ঘরটা কিনা সতীনের ঘর, সেই ঘরে আমি আল্লাহ আসতে পারি না। যেই ঘরের মধ্যে নফসকে পালা হয়, নফসে আম্বারার কথা যেই ঘরের মধ্যে পালন করা হয়, সেই ঘরে আমি আল্লাহ কখনো আসতে পারি না। কারণ নফসে আম্বারা হচ্ছে আমার সতীন। কেন সতীন? কারণ নফসে আম্বারা আমাকে, আমি যে আসি এটা পছন্দ করে না। তো তুমি তো এই নফসে আম্বারা নামক এই হীরা তোমার কাছে যতই মূল্যবান হোক না কেন, আল্লাহ পাকের হুকুম, যিনি তোমার জানের মালিক, তোমার এই দেহের মালিক, তোমার চোখের মালিক, হাত পায়ের মালিক, সে হুকুম দিয়েছে তুমি গোনা থেকে তোমার চোখকে হেফাজত করো, সুন্দরী নারীকে দেখো না, কানকে গান বাজনা থেকে হেফাজত করো, মুখকে অশ্লীল কথা থেকে হেফাজত করো, হাত পাওকে অশ্লীল কুকর্ম করা থেকে হেফাজত করো। সে রব্বুল আলামিন তোমাকে হুকুম দিয়েছে, তুমি রব্বুল আলামিনের হুকুম মানবা নাকি এই নফস নামক হীরাকে মানবা? আমি নফস নামক এই হীরাকে টুকরা টুকরা করে দেব ফয়েজ বিন ইয়াজের মতো। তার কারণ আমার কাছে নফস নামক এই হীরার মূল্য নাই আল্লাহর হুকুমের সামনে। কারণ হচ্ছে আল্লাহ পাকের হুকুম আমার কাছে সব থেকে বড়। আমি ভেঙে টুকরা টুকরা করে দিব। আর নফসের ঘর থেকে নফস যখন ভেঙে টুকরা টুকরা হয়ে যাবে, তখন বলছে আল্লাহ বলে, আনা ইনদা মুনকাসিরাতু কুলুবিহিম, যখন তোমার অন্তর ভেঙে টুকরা টুকরা হয়ে যাবে, আর কোনো অবশিষ্ট কিছুই থাকবে না আমি আল্লাহ ছাড়া তোমার ঘরে নফসের ঘর থাকবে না, তোমার ঘরে নফসের চাহিদা থাকবে না, তোমার ঘরের মধ্যে আরো থাকবে না, তোমার ঘরের মধ্যে আমি আল্লাহ যখন বিরাজমান থাকবো আমাকে পাওয়ার জন্য। তুমি যখন গুনাহ থেকে তোমাকে বাঁচাইবা, তখন তোমার নফস টুকরা টুকরা হতে থাকবে। আমাকে পাওয়ার জন্য তুমি যখন হারাম গান বাজনা থেকে কানকে বাঁচাইবা, তোমার নফস টুকরা টুকরা হতে থাকবে। আর তোমার নফসের মধ্যে একটা ব্যথা তৈরি হবে, তুমি কষ্ট পাইবা, বলে কষ্ট হবে, আর অন্তর টুকরা টুকরা হয়ে যাবে। তখন তোমার চোখ থেকে সলসল করে আল্লাহর মহব্বতের পানি ঝরতে থাকবে।
আর তখন আল্লাহ বলে আমি তোমার ঘরে আসতেছি। আরে আমার বান্দা, চিন্তা করিস না, তুই আমাকে পাওয়ার জন্য নিজের নফসকে টুকরা টুকরা করেছ, তুমি আমাকে পাওয়ার জন্য গুনাহ থেকে বেঁচেছ, তুমি আমাকে পাওয়ার জন্য তুমি সমস্ত গুনাহ থেকে নিজেকে বাঁচাইছ, আমাকে রাজি করার জন্য আমি আল্লাহ তোর উপরে রাজি হয়ে গেলাম, তোকে জান্নাতের মালিক বানাই দিলাম, ইমানে হালাওয়াত দান করে দিলাম, আসমান জমিন তোর কদমের তলে ফেলাই দিলাম, আমি আল্লাহ স্বয়ং তোর অন্তরের মধ্যে এসে গেলাম। আনা ইনদা মুনকাসিরাতু কুলুবি, আমি সেই ঘরে বসবাস করি যেই অন্তর কিনা আমাকে ভালোবাসার জন্য নফস নামক হীরাকে টুকরা টুকরা করে ফেলে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেউ প্রশ্ন করেছেন, হে আলী, আপনি আল্লাহকে কিভাবে পাইলেন? আলীকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচাতো ভাই, আবার আলীকে আল্লাহ রসুলের জামাই, মেয়ের জামাই, আবার আলীকে শেরে খোদা আলী, সাইয়্যিদুনা আলী, কুরাইশ বংশের উত্তরাধিকারী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কে, যাকে বিয়ে দেওয়ার জন্য আল্লাহ রসুল তার মেয়ের কথা নিজেই প্রস্তাব দিয়েছেন। অন্যান্য সাহাবীরা লোভে ছিলেন যে আমি বিয়ে করব, কিন্তু না, আলীকে বিয়ে দেওয়ার, আলীর সাথে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ে দেওয়ার ব্যাপারে আল্লাহ রসুল স্বয়ং প্রস্তাব দিয়েছেন। অর্থাৎ মা ফাতেমার কাছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে প্রশংসা করেছেন, মা আমি এরকম একটা ছেলে তোমার জন্য নির্বাচন করেছি, তার অনেক প্রশংসা করেছে। মা ফাতেমা মুস্কি মুস্কি হাসে আর বলে যে আমি তো রাজি, আমার বাবা সাইয়্যিদুল মুরসালিন, খাতামুল আম্বিয়া, সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মদ মুস্তাফা, আহমদ মুস্তাফা আল মুজতাবা আল মুরতাজা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কথার বাইরে আমি ফাতেমা তার কন্যা হয়ে কখনো যাব না। এই সেই আলী, তাকে জিজ্ঞেস করা হয়েছে, যত বুজুর্গরা আছে, যত সিলসিলা আছে, কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, সেহারা, নওয়ারদি, সমস্ত সিলসিলার গোড়াঘাট এবং মাথা হচ্ছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীর ব্যাপারে বলেছেন, আমি যদি ইলমের ঘর হই, আলী হচ্ছে তার দরওয়াজা। অর্থাৎ আমি যদি ইলমের শহর হই, আলী হচ্ছে সেই শহরের প্রবেশদ্বার। এই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করা হয়েছে যে আপনি মাওলাকে, আল্লাহ তাআলাকে কিভাবে পেলেন? অনেক গুরুত্বপূর্ণ বিষয়, এই জন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে সামান্য পরিচয় দেওয়াটা খুবই জরুরি ছিল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মাওলাকে, আল্লাহকে কেমন ভাবে পেলেন, এটা যদি আমরা জানি তাহলে অবশ্যই আমরা সেইটার উপরে আমল করব আল্লাহকে পাওয়ার জন্য। কথা ঠিক কিনা? যদি সাহাবী আমাদের, আর সাহাবী কান নুজুম, সাহাবীরা হচ্ছে আমাদের জন্য নক্ষত্র স্বরূপ, আমরা তাদেরকে অনুসরণ করব, সাহাবীদের সুন্নাতকে জিন্দা করব, কারণ সাহাবীদের কওল ফেল এগুলা সুন্নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবীদের আমল ও সুন্নাত। সাহাবীরা যেভাবে আল্লাহকে পেয়েছেন আমাদেরকেও সেইভাবে আল্লাহকে পেতে হবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কিভাবে আল্লাহকে পেলেন এটার ব্যাখ্যা দিতে গিয়ে বললেন, আরিফতু রাব্বি বিফাসকিল আযাইমি, আরিফতু রাব্বি বিফাসকিল আযাইমি, আমি আমার রবকে চিনেছি আমার ইচ্ছাকে ভাঙচুর হতে দেখে। মাশাআল্লাহ। যখন আমি আমার ইচ্ছাকে কোরবানি করা শুরু করলাম, ইচ্ছা মানেই নফস, ইচ্ছা মানেই নফস, আমার নফসের ইচ্ছাকে কোরবানি করতে শুরু করলাম, নিজের হাতে নিজের উপরে তলোয়ার চালায় কারা যারা আল্লাহ ওয়ালা হতে চায়। যখন আল্লাহকে পেতে চাও তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথাকে শুনে নাও। আলী বলছেন, আমি আমার ইচ্ছাকে ভাঙচুর হতে যখন দেখেছি, টুকরা টুকরা হতে যখন দেখেছি, তখন বুঝেছি মাওলা আমার কাছে আসার জন্য পাগল হয়ে গেছে, বেতাব হয়ে গেছে, দেওয়ানা হয়ে গেছে।
আর আমার ইচ্ছা শক্তিকে কোরবানি করতে গিয়ে আর এটাকে টুকরা টুকরা করতে গিয়ে আমার অনেক কষ্ট হয়েছে। আমি এই কষ্টকে বরদাস্ত করেছি, আর এই বরদাস্ত করার পরিবর্তে মহান রব্বুল আলামিন আমার হয়ে গেছে। হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে জিজ্ঞাসা করলেন। এবার নবীদের ঘটনা শুনেন, নবীরা কেমনে পেয়েছে। কারণ মূসা কালিমুল্লাহ ছিল। মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার সাথে কথা বলতেন, একজন নবী ছিলেন। যেই নবী আল্লাহ তাআলাকে জিজ্ঞেস করলেন, আল্লাহ তোমার কাছ পর্যন্ত যাওয়ার রাস্তা বইলা দেন। তাই খুব সহজ, কি দা নফসকা ওয়া তা, তুমি তোমার নফসকে ছেড়ে দাও, ছেড়ে দাও, নফসকে লাথি মেরে ভাগিয়ে দাও, নফসের উপরে এক কদম রাখো, নিজের পাও রাখো নফসের উপরে, আর দ্বিতীয় কদম আমি আল্লাহ তাআলার কুদরতি মহব্বতের আরশে রাখো। বাস তুমি তোমার নফসকে ছেড়ে দিবা, আর আমি আল্লাহ তাআলা পর্যন্ত পৌঁছাই। এটাই হলো খানকার উদ্দেশ্য, এটাই হলো तमाम ওলিদের চাহাত, तमाम নবীদের চাহাত, যে বান্দা নফসের গোলামি না করে আল্লাহ তাআলার গোলামি করবে। বান্দা দুনিয়ার গোলামি ছেড়ে দিয়ে আল্লাহ তাআলার বন্দেগী করবে, দুনিয়ার বন্দেগী করবে না, আল্লাহর বন্দেগী করবে। লিনুখরিজাতিল ইবাদ মিন ইবাদাতি ইলা রাব্বিল ইবাদ মিন যিকিদ দুনিয়া ইলা জৌরিল আদিয়ান। আমাদেরকে কেন বাহির করা হয়েছে? এক সাহাবী বলেছেন, তোমাদেরকে বাহির করা হয়েছে, তোমাদেরকে বানানো হয়েছে কিসের জন্য? লিনুখরিজাতিল ইবাদ মিন ইবাদাতির দুনিয়া, দুনিয়ার বন্দেগী ছেড়ে দিয়ে ইলা ইবাদাতির রাব্বিল ইবাদ, আল্লাহ তাআলার বন্দেগী করার জন্য তোমাকে বানানো হয়েছে। মিন যাওকিদ দুনিয়া ইলা জৌরিল আদিয়ান, দুনিয়ার ধোঁকা থেকে বেঁচে আখিরাতের অনন্ত অসীম জিন্দেগির তৈরি করার জন্য তোমাকে পাঠানো হয়েছে। আর তুমি কিনা দুনিয়ার পাগল হয়ে বসে গেছো। এই দুনিয়া 2 দিনের দুনিয়া, তুমি না খাইলেই বা কি হয়েছে? আমরা তো খাওয়া শুরু করবো কবরের মধ্যে থেকে যাইয়া। আমি তো মাঝে মাঝে কই যে জান্নাতে খাবার খেয়া জাহান্নামের জানলা দিয়া যায় ঢেক সানমু, কারণ ওখানে তো বাথরুমের ব্যবস্থা নাই। তো কেমনে বোঝামু? বোঝাবো এইভাবে, জান্নাতে খাবো আর জাহান্নামে যায় ঢেকটা সারবো। তো খাইতে তো পারবি না, অন্তত গান রাখবো। কেমন তোমরা যারা টিটকারি করো আল্লাহ ওয়ালাদের সাথে, মনে রেখো আমি এইসে রহে কে ওইসে রহে, ওহা দেখনা হে কে কেসে রহে। তুমি আমার সাথে চ্যালেঞ্জ করতে চাও, আসো চ্যালেঞ্জ করতেছি। I want to challenge with whole human being about the Jannat of paradise. I want to know who is the success man. আমি জানতে চাই কে হবে সফল কাম। তোমার সাথে আমার মোকাবেলা এখানে নয়, জান্নাতে হবে। দেখি তুমি কোথায় যাও আর আমি কোথায় থাকি। দুনিয়াতে দেখতেছো টিটকারি করতেছো আল্লাহ ওয়ালারা কোনো টিটকারির বিষয়বস্তু নয়। আল্লাহ তাআলার কথা বলা এত সস্তাও নয় যে বস্তা ভরে তুমি নিয়ে যাইবা। আল্লাহ তাআলার মহব্বতের কথা কলবে মহব্বত না থাকলে আসে না। প্রেমিক সেই হইতে পারে যে প্রেম বুঝে, প্রেম কি জিনিস, প্রেম অনুভব করতে পারে। প্রেমে তাদের রগ ও রেশা শেহরন জাগায় দেয়, তাদের প্রত্যেকটা রক্তবিন্দু আল্লাহর এশকে পাগল আর দেওয়ানা থাকে। কারণ খালেকে জান্নাত যেহেতু আল্লাহ ওয়ালাদের কলবে বিরাজ করে, আল্লাহ ওয়ালারা খালেকে হায়াতকে লা মাহদুদ করে দেন, না মাহদুদ বানায় নেন। কারণ খালেকে হায়াত লা মাহদুদ পেয়ে যায় তারা আল্লাহ তাআলার পক্ষ থেকে, আল্লাহর গোলামির মাধ্যমে। সুতরাং আমরা যদি আল্লাহ এবং আল্লাহ রসুলের পথে আসতে চাই, তো সর্বদা আল্লাহ তাআলার গোলামি করতে হবে, আল্লাহ রসুলের সুন্নাত মোতাবেক, দিক নির্দেশনা মোতাবেক চলতে হবে। नक्शे कदम नबी के है, जन्नत के रास्ते अल्लाह से मिलाते हैं सुन्नत के रास्ते। নবীর নকশ কদমে আমাদের নকশ কদম যখন মিলে যাবে,
নবীর নকশ কদমে আমাদের নকশ কদম যখন মিলে যাবে, আমাদের জন্য জান্নাতের রাস্তা সহজ হবে। নবীদের নকশ কদম কি? আমি মুসা কালিমুল্লাহর ঘটনা শুনে বুঝিয়ে দিয়েছি। সাহাবীদের নকশ কদম কি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার ঘটনা শোনায় তোমাদেরকে বুঝিয়ে দেওয়া হয়েছে। আমাদেরকে কোন উদ্দেশ্যে তৈরি করা হয়েছে সে ঘটনাও বলে বুঝিয়ে দেওয়া হয়েছে। ওলিদের নকশ কদম কি? হযরত ফায়েজ বিন ইয়াজ রাহমাতুল্লাহ আলাইহির ঘটনা দিয়ে তোমাদেরকে বুঝায় দেওয়া হয়েছে। এরপরেও যদি না বুঝো তাহলে তোমার আর বোঝার কোনো রাস্তা নাই। আমার এই খানকায় আসার পরে যদি কোনো বান্দা না বুঝে আর কোথাও বুঝবে বলে আমি মনে করি না। কারণ যার হেদায়েত থাকবে, আল্লাহ ওয়ালাদের কথা, এগুলো আমার নিজের ডিকশনারির কথা না যে ডিকশনারি বের করছি আর তোমাদেরকে ইংরেজিতে ফটায় ফট বলে দিলাম। এটা আল্লাহ ওয়ালাদের কথা। আমি আল্লাহ ওয়ালাদের দোকান খুলেছি তোমাদের জন্য, যেখানে আল্লাহ ওয়ালাদের কথা বলা হয়, নবীদের কথা বলা হয়, সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আজমাইনদের কথা বলা হয়। এই দোকানে নবীদের মাল পাওয়া যায়। গোডাউন ভর্তি নবীদের মাল আছে। এই গোডাউন ভর্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের মাল পাওয়া যায়, বিক্রি হয় এখান থেকে। এই গোডাউনের মধ্যে, আল্লাহ ওয়ালাদের খানকা নামক গোডাউনের মধ্যে সাহাবী আউলিয়াদের মাল বিক্রি হয়। যেই মাল যদি তুমি খরিদ্দার হও আর আমি বিক্রেতা হই, যদি খরিদ্দার আর বিক্রেতার মধ্যে বনে যায় তাহলে উভয় জান্নাতি হয়ে যাব, উভয় আল্লাহ ওয়ালা হয়ে যাব। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আর শেষে আমার শায়েখ পীর ও মুর্শিদ হযরত মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার সাহেব নাব্বারাল্লাহু মারকাদাহু, শাইখুল মাশায়েখ, শাইখুল আরব আল আজম, শাইখুল উলামায়ে দেওবন্দের এক উজ্জ্বল নক্ষত্র আমার শায়েখ পীর ও মুর্শিদ বলেন, नक्शे कदम नबी के है, जन्नत के रास्ते अल्लाह से मिलाते हैं सुन्नत के रास्ते। যদি আল্লাহর সাথে সম্পর্ক করতে চাও, আল্লাহ ওয়ালাদের সুন্নত, সাহাবীদের সুন্নত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত, নবীদের সুন্নতকে জিন্দা। এজন্য আমি আরেকটা কথা বলি এবং আমার এখানে লেখাও আছে সেই কথাটা। আল্লাহ ওয়ালাদের এক বিশেষ দিক নিদর্শন, আল্লাহর সাথে মিলতে হলে চাই সোহবত, চাহে আমল অল্প হোক, চাই গুনার থেকে হেফাজত। আল্লাহর সাথে মিলতে গেলে চাই আল্লাহ ওয়ালাদের সোহবত, চাহে আমল অল্প হোক, চাই গুনার থেকে হেফাজত। আল্লাহ তাআলা আমাদেরকে গুনাহ নামক শয়তানিয়াত থেকে হেফাজত করুন, নফসের ধোঁকা থেকে হেফাজত করুন, নফস নামক কাফের থেকে আমাদেরকে হেফাজত করুন। আর আল্লাহ তাআলা আমাদেরকে, আমি সহকারে আমাদের সমস্ত বন্ধু বান্ধবদেরকে যারা এখানে আছেন, আমার চ্যানেলে যারা বয়ান শুনেন, সকলকে আল্লাহ ওয়ালা বানায় দিন। আমিন সুম্মা আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা খায়রি খালকি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।